হ্যালো জনগণ, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা। স্বাগতম আমার চ্যানেল হুরবানুস কিচেনে। আশা করছি আপনাদের সবার ঈদ খুব ভালো কেটেছে। রমজান মাস এলো, আবার রমজান মাস চলে গেল, সাথে আমাদের ঈদের আমেজও। আমরা আবার চলে আসবো আমাদের আগের সেই কর্মব্যস্ততায়, এবং সাথে সাথে সবার বাচ্চাদের স্কুল কলেজও খুলে যাবে। সেই কথা মাথায় রেখে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সহজে বাচ্চাদের স্কুলের টিফিনে, বিকেলের নাস্তায় এবং ঝটপট অতিথি আপ্যায়নে আপনারা ঘরে থাকা জিনিস দিয়ে খুব সহজেই একটি রেসিপি তৈরি করতে পারেন। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের সামনে ভেজিটেবল রোল। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। রোল বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তার জন্য আমি একটা রুম টেম্পারেচারের ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে ফেটে নিচ্ছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। এখন আমি ডিমের সাথে সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমার ঘরে বানানো। এই টমেটো সসের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সাথে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবং স্বাদমতো লবণ। এখন আমি সব ইনগ্রেডিয়েন্টসগুলো ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নেব। কাঁটা চামচের সাহায্যে মিশ্রণটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। মিশ্রণটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এবার চলে যাব আমি ব্যাটারটা বানানোর জন্য। তার জন্য একটা মিক্সিং বোলে আমি 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটা একটু চেলে নিতে হবে, তাহলে আর কোনো লাম্পস থাকবে না। এবার আমি ময়দার মধ্যে পরিমাণ মতো কুসুম গরম পানি যোগ করব। একবারে পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি দেব এবং কাঁটা চামচের সাহায্যে মিশ্রণটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এই মিশ্রণটা তৈরি করার জন্য আমাদের কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। একদম রুম টেম্পারেচারে ঠান্ডা পানি বা একদম গরম পানি ব্যবহার করা যাবে না। 3 কাপ ময়দার জন্য আমার প্রায় 2 মগ পরিমাণ পানি লেগেছিল। আপনারা আপনাদের পরিমাণ মতো পানিটা ব্যবহার করে নেবেন। এই পর্যায়ে আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তা আমি এই ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমরা পাটিসাপটা পিঠা বানানোর জন্য যেরকম ব্যাটারের ঘনত্ব রাখি, রোলের ব্যাটারের ঘনত্বটা ঠিক তেমনই রাখতে হবে। এবার ভালোভাবে আমি কাঁটা চামচের সাহায্যে মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে মিশ্রণের মধ্যে কোনো লাম্পস না থাকে। আমি এখন এর ঘনত্বটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঘনত্বটা ঠিক কেমন হয়েছে। ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে ব্যাটারটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পর্যায়ে আমি রোলের ভেতরে দেওয়ার জন্য পুরটা বানিয়ে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। একেবারে বাদামি করা যাবে না। পেঁয়াজটা যখন নরম হয়ে এসেছে তার মধ্যে আমি বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা যে যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী ঝালটা দিতে পারেন। এই পর্যায়ে আমি আগে থেকে কুচি করে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। বাঁধাকপিগুলোকে আমি কেটে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরাতে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি কুচি করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি লম্বা লম্বা করে কাটা ফুলকপি এর মধ্যে যোগ করে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে দিতে পারেন। এই পর্যায়ে আমি সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে সবজির মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এই পর্যায়ে মশলার সাথে সবজিগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে রেখে সবজিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করতে হবে। মাঝে মাঝে ঢাকনা দিয়ে সবজিটাকে আধা সেদ্ধ করে নিতে হবে। সবজিগুলোকে একেবারে সেদ্ধ করা যাবে না, যেহেতু এটা আমরা রোলের ভেতরের পুর হিসাবে ব্যবহার করব, সেহেতু রোলের মধ্যে দিয়ে আমরা রোলটাকে আবার ভাজবো, তাই সবজিটাকে পুরোপুরি সেদ্ধ করা যাবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা
1 টেবিল চামচ পরিমাণ কাবাব মশলা। আপনারা যে কোনো ব্র্যান্ডের কাবাব মশলা ব্যবহার করতে পারেন, আমি আমার ঘরে বানানো কাবাব মশলা ব্যবহার করেছি। সাথে দিয়ে দিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এইবার এই সব মশলার সাথে সবজিটাকে ভালোভাবে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজির মধ্যে লবণ কিছুটা কম হয়েছিল, তাই আমি আরও কিছু লবণ এইখানে যোগ করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো সস। এই পর্যায়ে সস এবং লবণটাকে সবজির সাথে ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এই সবজির সাথে মুরগির মাংস কিংবা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন। আমি এখানে সিম্পলভাবে দেখাচ্ছি, তাই শুধু ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই দেখাচ্ছি। রোলের পুরটা প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে ঘন ঘন নেড়ে পুরটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবং নিচে দিয়ে যাতে পোড়া না লাগে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। নামানোর আগে আমি কুচি করে রাখা পেঁয়াজ কলি যোগ করে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। রোলের পুরটা একদম তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ কলি এবং ধনিয়া পাতাগুলোকে মিশিয়ে চুলাটাকে বন্ধ করে দেব এবং পুরটাকে একদম ঠান্ডা করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন রোলের পুরটা কতটা সুন্দর হয়েছে। এই পর্যায়ে চলে যাব আমি থার্ড স্টেপে। থার্ড স্টেপ হচ্ছে রোলের শীট বানানো। তার জন্য চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে আমি একটা চামচের সাহায্যে সামান্য পরিমাণ ব্যাটার নিয়ে ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি এবং ঘুরিয়ে গোল রুটি আকৃতির করে নিচ্ছি। চুলার আঁচ একদম লোতে রেখে এই কাজটা আপনাদের করতে হবে। শীটের উপরের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করব এবং কালারটা চেঞ্জ হওয়া মাত্রই আমি রুটিটাকে উল্টে দেব। রুটিটা বেশিক্ষণ সেকা যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে, রোলের ভাঁজটা দেয়া যাবে না। শীটটা ভাজার জন্য আমার প্রায় 40 সেকেন্ড সময় লেগেছিল। এ পর্যায়ে আমি চলে যাব রোলটাকে সিল করার জন্য একটা গ্লু বানাতে। তার জন্য 2 টেবিল চামচ ময়দার সাথে আমি সামান্য পরিমাণ পানি মিশিয়ে একটা গ্লু তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে হাতের আঙুলের সাহায্যে এই গ্লুটা তৈরি করে নিতে হবে, যাতে বেশি পাতলাও না হয়ে যায় আবার বেশি ঘনও না থাকে। এই গ্লুয়ের সাহায্যে রোলটা সিল করলে রোলের ভেতরের পুরটা সহজে বের হয়ে আসবে না এবং রোলটাও খুব ভালোভাবে সিল হয়ে যায়। এ পর্যায়ে আমি চলে যাব রোল ডিপ করার জন্য একটা ব্যাটার বানাতে। তার জন্য 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ এবং পরিমাণ মতো পানি দিয়ে একটা চামচের সাহায্যে পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব, যার মধ্যে আমি রোলটা বানিয়ে রোলটাকে ডিপ করব। ব্যাটারে যাতে কোনো লাম্পস না থাকে তার জন্য অল্প অল্প পানি দিয়ে চামচের সাহায্যে খুব ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিতে হবে। রোল বানানোর সব স্টেপ তৈরি। এই পর্যায়ে আমি চলে যাব সরাসরি রোলগুলো তৈরি করার জন্য। আমার 3 কাপ ময়দা দিয়ে প্রায় 30টার মতো রোলের শীট হয়েছিল। আমি তার মধ্য থেকে একটা শীট নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি রোলটাকে কিভাবে আপনারা ভাঁজ করবেন। তার জন্য একটা শীট নিয়ে তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ সবজির পুর দিয়ে দিচ্ছি। সবজির পুরটাকে একটু সাইড করে দিতে হবে এবং আমি রুটির চারপাশে যেই গ্লুটা বানিয়েছিলাম রোলটাকে সিল করার জন্য, সেই গ্লুটা আমি রুটির চারপাশে লাগিয়ে দিচ্ছি। এ পর্যায়ে পুর সহ লম্বালম্বি রোলটাকে একটা ভাঁজ দিয়ে নিতে হবে। তারপর 2 সাইডে ভাঁজটা দিয়ে নিতে হবে। 2 সাইডে ভাঁজ দেওয়ার পর আবার কিছুটা গ্লু লাগিয়ে রোলটাকে ভালোভাবে সিল করে নিতে হবে। এ পর্যায়ে ঘুরিয়ে ঘুরিয়ে রোলটাকে রোলের আকৃতির করে নিতে হবে। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর রোল তৈরি হয়ে গিয়েছে এবং সাইডগুলো কত সুন্দর সিল হয়ে গিয়েছে। একটু মনোযোগ সহকারে দেখলেই আপনারা বুঝতে পারবেন রোলটা কিভাবে তৈরি করেছি আমি। এ পর্যায়ে রোলটাকে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে ডিপ করে ব্রেড ক্রামে গড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বিস্কিটের গুঁড়ো দিয়েও এই কাজটা করতে পারেন। এই ব্রেড ক্রামটাও আমার ঘরে বানানো, আপনাদের সাথে আমি এই রেসিপিটাও শেয়ার করব এবং তার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকতে হবে। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটা রোল বানিয়ে দেখিয়ে দিচ্ছি।
আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন। এই রোলগুলো আপনারা জিপার ব্যাগ কিংবা এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করে ঝটপট নাস্তায় বাচ্চাদের টিফিনে দিতে পারেন। খুব সহজে অল্প খরচে ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা এই রোলটা বানিয়ে নিতে পারেন। আপনারা বাজার থেকে যেরকম রোল কিনে খান এই রোলের টেস্টটাও ঠিক তেমনই হবে। আশা করছি বাসায় আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল। এবং আমার কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য এরকম সহজ সহজ রেসিপি আরও বানিয়ে দিতে পারি। সেই পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হুরবানুস কিচেনের সাথেই থাকবেন। সাথে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে তো ভুলবেনই না। সাথে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন। আমি এইখানে 2 রকমের ব্রেড ক্রাম্ব দিয়ে রোলগুলো বানিয়েছিলাম দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলেও তাও করতে পারেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।